বন্ধুরা, ধ্রুবতারা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো এমন একজন অভিনেতার জীবনের কথা যাকে এদেশের নাট্যপ্রেমী তরুণ তরুণীদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিচ্ছু নেই। একটি তরুণ ছেলে যে স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার, কিন্তু পরিবারের অনাটন ও অভাবের কারণে কখনো প্রকাশ করতে পারেন না। একটা সময় তাকে বেকারত্বের কারণে গ্রাম ছাড়তে হয়। ঢাকায় এসেও কাজের খোঁজে সারাদিন ঘুরতে হয়েছে, তবু হয়নি কোনো চাকরি। ঠাঁই হয়েছিল একটি বড় অ্যাপার্টমেন্টের সিঁড়ির নিচে পরিত্যক্ত রুমে। জীবিকা নির্বাহ করার জন্য তাকে করতে হয়েছিল টিউশনি। এই সামান্য টিউশনির টাকায় তার খাওয়া ও চলাফেরা খুবই কষ্ট হতো। অনেক সময় না খেয়েই থাকতে হতো একবেলা। চলাফেরার মতো রিক্সা বা বাস ভাড়া নেই বলে পায়ে হেঁটে চলতে হতো তাকে। এভাবেও সব কিছু ঠিকঠাক চলতো না বলেই নাট্যদলের সহযোগিতা ও সবচাইতে নিচের লেভেলে কাজ করতেন তিনি। আর তাতে কোথাও যাবার পথে তার জায়গা হতো বাসের সবচেয়ে পিছনের সিটে। সে সময় থেকে তাকে কোনোভাবেই মূল্যায়ন করা হতো না। সেই মূল্যহীন ছেলেটাই আজ দেশসেরা নাট্য অভিনেতা, যাকে একটি নাটকে পেতে হলে পরিচালককে ঘুরতে হয় মাসের পর মাস। তিনি আমাদের প্রকৃত বিনোদনদাতা। তিনি আর কেউ নন, তিনি হলেন মোশাররফ করিম। মোশাররফ করিম একজন দক্ষ অভিনেতা ও জীবনযোদ্ধা। তো চলুন জেনে আসি এই গুণী শিল্পীর জীবনের কথা সম্পর্কে। স্কুলের পলাতক টিউটর বনে যাওয়ার গল্প, নাট্য সহযোগী থেকে দেশের সেরা অভিনেতা হওয়ার গল্প, আরও জানবো তার জীবনের অনেক অজানা কথা। সব কিছু জানতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। মোশাররফ করিম, তার ফুল নাম KM মোশাররফ হোসেন। বাবা মা তাকে আদর করে ডাকেন শামীম নামে। 1971 সালে 22 আগস্ট বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গারকাঠি গ্রামে। মোশাররফ করিমের অভিনয় দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। 1986 সালে শামীম মাধ্যমিক পাশ করেন। তখন থেকেই তার অভিনয়ের প্রতি ভালোবাসা অন্য মাত্রায় নেয় এবং তিনি তারিক আনাম খান এর নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। তিনি এখনও এই নাট্যদলেরই সদস্য। মোশাররফ করিম 1999 সালের এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন। এই নাটকটি ফেরদৌস হাসান পরিচালনা করেন এবং চ্যানেল আই-এ প্রচারিত হয়। নাটকে তার সত্যিকার পথ চলা শুরু হয় 2004 সাল থেকে। 2004 সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয় জগতে এক অর্ধবয়সী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারামে তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই বিভিন্ন নাটক ও মেঘা ধারাবাহিকে অভিনয় শুরু করেন তিনি। 2008 সালে তিনি দেয়াল আলমারি নাটকে অভিনয় করেন। এই নাটকের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় সেরা টিভি অভিনয় শিল্পী হিসেবে পুরুষ বিভাগে পুরস্কৃত হন। তিনি তার প্রথম মেগা ধারাবাহিক 420-এ অভিনয় করেন। এই নাটকটি চ্যানেল আই-এ প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ভবের হাট, ঘর কুটুমে অভিনয় করেন। এছাড়াও তিনি জিমনি 2, রুস্তম, অনন্তনগর, ফ্ল্যাক্সিলোড, কিংবদন্তি রিমোট, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, 420, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্তান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য, পিকপকেট, ফাউল, জাতাকল নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেন। 2009 সালে হাউসফুল নাটকে অভিনয়ের তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন মোশাররফ করিম। 2011 সালে চাঁদের নিজস্ব কোনো আলো নেই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন মোশাররফ করিম। 2012 সালে ঈদে প্রচারিত হয় মাসুদ সেজান পরিচালিত সুখ টান খণ্ড ধারাবাহিক নাটক। এতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেন মুজাজা আশরাফ মোনালিসা এবং এবছর জর্দা জামাল নাটক অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তিনি। 2013 সালে ঈদে প্রচারিত হয় শামস কবি পরিচালিত মীর জাফর মীর নাটকে। এই বছর সেরকম চাখর নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পীর পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়াও সিকেন্দার বক্স এখন বিরাট মডেল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2014 সালে এনটিভিতে প্রচারিত হয় তুমি কি এখনও আমার তুমি। ঈদুল আজহায় বাংলাদেশে প্রচারিত হয় নাটক রকস্টার। এছাড়াও আরটিভিতে প্রচারিত হয় সেই রকম পানখোর। এই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2015 সালে ঈদুল ফিতরে প্রচারিত হয় চাঁদের চন্দ্রবিন্দু নেই নাটকটি। এতে তার বিপরীতে অভিনয় করেন আজমেরি আশা।
আর টিভিতে প্রচারিত হয় শামস করিম পরিচালিত নাটক হিটার। ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয় তুহিন হোসেন পরিচালিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন। এই নাটকে তিনি প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর টিভিতে প্রচারিত হয় সিকান্দার বক্স সিরিজ শেষ খণ্ড সিকান্দার বক্স এখন নিজ গ্রামে। সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তিনি। 2016 সালে অভিনয় করেন আমার ইচ্ছে করে না হাইপোথেসিস নাটকে। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে নির্মিত ঘাট কাপড় টেলিফিল্মে এক মাতালের চরিত্রে অভিনয় করেন। এছাড়া অভিনয় করেন লড়াই ঝামেলা আনলিমিটেড, এই কুলে আমি আর ওই কুলে তুমি বহুরূপী ধারাবাহিক নাটকে। ঈদুল ফিতরে চ্যানেল আই তার ধারা অভিনীত 7টি নাটক নিয়ে মোশাররফ করিম কমেডি ফেস্ট প্রচার করে ঈদের 7 দিন। নাটক 7টি হলো চোরের একদিন, প্রেমের নাম বেদনা, মায়াবতী, কারেন্ট গেলে ভয় পাবেন না, পাপ, একটা লাইক দিবেন প্লিজ ও জি ছাড় ঠিক বলেছেন। আর টিভিতে প্রচারিত হয় আজাদ কামাল পরিচালিত যমজ 5। এছাড়াও বাংলা ভিশনে প্রচারিত এভারেজ আসলাম, বৈশাখীতে প্রচারিত কিড সুলাইমান, আর টিভিতে প্রচারিত তলোয়ার এবং অন্য একটি চ্যানেলে প্রচারিত চাঞ্চ মাস্টার খণ্ড ধারাবাহিক নাটকে অভিনয় করেন। 2019 সালের নভেম্বর মাসে বাংলা ভিশনে প্রচারিত ও ডাক্তার নাটকে তাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যায়, যিনি তার এক রোগীর সাথে আসা তার বোনের সারিকা সহবা প্রেমে পড়েন। বিজয় দিবসে নাগরিক টিভিতে তাকে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত নীল দংশন নাটকে অভিনয় করতে দেখা যায়। 2020 সালে তার প্রশংসিত নাটক ছিল শিখর শাহানেদ পরিচালিত আদম। মোশাররফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করেছেন। 2004 সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রা চরিত্রে অভিনয় করেন তিনি। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। 2006 সালে এটি আবার তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্পে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তিনি একজন পকেটমার চরিত্রে অভিনয় করেন। পরের বছর জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত দারুচিনির দ্বীপ উপন্যাস অবলম্বনে নির্মিত দারুচিনি দ্বীপ-এ অভিনয় করেন। এই ছায়াছবিটিও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। 2009 সালে তিনি মুস্তফা সায়রার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছায়াছবিতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেন। 2011 সালে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি ছায়াছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত এই ছায়াছবিতে তিনি মৌসুমী বিপরীতে অভিনয় করেন। 2013 সালে তিনি মুস্তফা সায়রার ফারুকী পরিচালিত টেলিভিশন ছায়াছবিতে অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি অভিনয় করেন আবু শাহেদ ইমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র জালালের গল্প। চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। 2015 সালে এই চলচ্চিত্র জালালের বড় ভাই চরিত্রে অভিনয় করে তিনি আভাক্কা চলচ্চিত্র উৎসবের 19তম আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। 2016 সালে তিনি তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র অজ্ঞাতনামায় একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন। পরের বছর তিনি তৌকির পরিচালনায় হলদা চলচ্চিত্রে জেলে বদিউজ্জামাল চরিত্রে অভিনয় করেন। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রে হলদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। তার অভিনীত নূর ইমরান মিঠু পরিচালিত কমলা রকেট চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 39তম আয়োজনে প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কৌতুক অভিনয় শিল্পী বিভাগে পুরস্কারের জন্য ঘোষিত হন, কিন্তু তিনি চরিত্রটি কৌতুক চরিত্র নয় দাবি করে এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন। সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউসহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আরএফএল এর সহযোগিতায় প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পণ্যদূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরে নিযুক্ত হন। 2018 সালে বাংলাদেশের একটি জাতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল জাগো বাংলাদেশ অনুষ্ঠানে তিনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পর্দা নিয়ে বিরূপ মন্তব্য ও সমালোচিত হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরবর্তীতে তিনি ক্ষমা চান। পারিবারিক জীবনে মোশাররফ করিম 2004 সালের 7ই অক্টোবর রোবেনা রেজা জুঁইকে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম। এছাড়া মোশাররফ করিম 700টি প্যাকেজ নাটক, 100টি ধারাবাহিক নাটক ও 10টি ওয়েব সিরিজ নাটকে অভিনয়ের মাধ্যমে নিজেকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তো বন্ধুরা, এই ক্রাশ খ্যাত অভিনেতাকে আপনারা ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে মোশাররফ করিমের ভক্তদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিন। আর হ্যাঁ, মোশাররফ করিমের অভিনীত কোন চলচ্চিত্র ও কোন নাটকটি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আরও এমন তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।